হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের জন্য নতুন ভিডিওর আয়োজন করেছি, নতুন ক্লাসের আয়োজন করেছি এবং এখানে আমরা একদম নতুনভাবে ইংলিশ গ্রামারের উপরে নতুনভাবে তোমাদের জন্য শুরু করব এবং সামনে আগত যে টেট হতে চলেছে এবং পিটি হবে সেটাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু এগিয়ে যাব এবং এখানে আমি তোমাদেরকে বিশেষভাবে হেল্প করব ইংলিশ গ্রামারের যে পোর্শনটা আছে সেই জায়গা থেকে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমরা শুধুমাত্র ইংলিশ গ্রামার যে প্র্যাকটিস করব, প্রত্যেকটা টপিক ধরে ধরে প্র্যাকটিস করব, সেই সঙ্গে আমি কিন্তু তোমাদের এরকমভাবে মানে মিক্স টাইপেরও কিন্তু কোশ্চেন করাবো, ঠিক আছে। এবং সেখানে আমি তোমাদের সঙ্গে ট্রিক শেয়ার করব, সঙ্গে কিন্তু এক্সপ্লেনেশন এটাকেও আমি শেয়ার করব তোমাদের জন্য, ঠিক আছে। তো এটা আমাদের ক্লাস 1, এরপর থেকে তোমরা রেগুলার ক্লাস পেতে থাকবে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে ক্লাসগুলো হবে এটাকে কিন্তু শুধুমাত্র টেট এবং পিটির জন্য নয়, যারা গ্রুপ সি এর যে নোটিফিকেশান আসতে চলেছে তাদের জন্য, মোটামুটি সব একদম কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা তোমরা যদি দেখো, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা জাস্ট 3 থেকে 4টি গ্রামার দেখো, এত সুন্দরভাবে সাজিয়েছি, তোমাদের কিন্তু মানে খুব ভালো লাগবে আশা করছি এবং এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা চলে যাই আমাদের আজকে ফার্স্ট কোশ্চেনে কি আছে দেখে নেব আমরা আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন। তো এখানে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন একটি আছে যেটা আমরা রেখেছি কোশ্চেনটি প্রোনাউন থেকে, ঠিক আছে। তো প্রোনাউন থেকে তোমাদের জন্য একটা ফার্স্ট কোশ্চেন আছে, এখানে আছে বলছে ওয়ান শুড নট ওয়েস্ট ড্যাশ টাইম। ওকে, তো এখানে যেহেতু প্রোনাউন বলে দিয়েছি, তো এখানে আমাদেরকে সেই প্রোনাউনটি ব্যবহার করতে হবে। আমাদের 4টি অপশান আছে, হিজ, হার, ওনস, না অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অবশ্যই অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। কেন আমি এটা তোমাদের এক্সপ্লেইন করে দেখাচ্ছি। তো চলো মানে এটা তো সি হবে শিওর, আমরা দেখে নিই আনসারটা কি। তো অপশান সি হচ্ছে ওনস, ঠিক আছে। ওন শুড নট ওয়েস্ট ওনস টাইম, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের এক্স্যাক্টলি পরীক্ষাতে থাকবে, ঠিক আছে। যে রুলগুলো করাবো, যে পরীক্ষাগুলোতে যেভাবে আসে সেইভাবেই আমি তোমাদেরকে কিন্তু করাবো, যে রুলগুলো মেনলি পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। আমরা এর এক্সপ্লেনেশনটা একটু দেখে নেব। দেখো এখানে আমাদের এক্সপ্লেনেশনে বলছে কি বলছে, ওয়ান ইজ অ্যান ইনডেফিনাইট প্রোনাউন। তো এই যে ওয়ান, এটাকে আমরা ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে ব্যবহার করি। ইনডেফিনাইট প্রোনাউন আরও আছে, যেমন আমরা সাম, ওয়ান, সাম, এনি, এগুলোকে আমরা বলি ইনডেফিনাইট প্রোনাউন। তোমরা জানো প্রোনাউনের কিন্তু অনেকগুলি ভাগ আছে, পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তো তার মধ্যে একটা ভাগ হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন এবং ইনডেফিনাইটের মধ্যে পড়ে ওয়ান, অল, সাম, এনি, এইগুলো, ঠিক আছে। তো ওয়ান ইজ অ্যান ইনডেফিনাইট প্রোনাউন, দ্য পসেসিভ অফ ওয়ান ইজ ওনস, ঠিক আছে। তো এই যে ওয়ান দিয়ে যে সেন্টেন্সটি থাকে সেটা কিন্তু এর যে প্রোনাউনটি হয় সেটা কিন্তু ONE' হয়, ওনস হয়, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের দুটো সেন্টেন্স দিয়েছি। দেখো রং সেন্টেন্স হচ্ছে এটা, তোমাদের পরীক্ষাতে ঠিক এই সেন্টেন্সটাই দিয়ে দেবে তোমাদেরকে কিন্তু মানে জাস্ট পাজেল করার জন্য। রং সেন্টেন্সটা কি বলছে, ওয়ান শুড নট ওয়েস্ট হিজ টাইম। এটা কিন্তু তোমাদের অনেকের আপাত দৃষ্টিতে ঠিক হতে মনে হতে পারে, বাট এখানে কিন্তু হিজ হবে না, এটা কিন্তু রং, ঠিক আছে। সঠিক আনসার হয়ে যাবে ওন শুড নট ওয়েস্ট ওনস টাইম। ওকে, এটা হবে আমাদের সঠিক আনসার। তো এখানে আমাদের অপশান সি ইজ আ রাইট আনসার। গট ইট। আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে আমাদের ডিগ্রি থেকে, ঠিক আছে। ডিগ্রি থেকে তোমাদের জন্য একটা কোশ্চেন রেখেছি। ডিগ্রি বলছে হি ইজ দ্য ড্যাশ অফ অল। এখানে দেখো 4টি অপশান আছে, মোস্ট, ওয়াইজেস্ট, ওয়াইজার অ্যান্ড মোস্ট ওয়াইজার, ঠিক আছে। তোমরা জানো ডিগ্রি 3 প্রকার হয়ে থাকে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। ওকে, তো এখানে আমাদের কোন ডিগ্রিটা হবে সঠিক আনসার। আমরা কিন্তু ডিগ্রির এই ডিগ্রির প্রত্যেকটা তোমাদের যে প্রোনাউন করালাম প্রথম, তারপরে ডিগ্রি, এগুলো কিন্তু আমি একটা মানে ধরে ধরে তোমাদেরকে একদম টপিক ধরে ক্লাস করাবো এবং তার মধ্যে আমি কিন্তু এরকমভাবে মিক্স টপিক তোমাদের করাবো, ঠিক আছে। তো তোমরা সে বিষয়ে নিশ্চিত থাকো যে তোমাদেরকে ডিটেলসে আমি ক্লাসও করাবো, ঠিক আছে। তো এখানে দেখো হি ইজ দ্য, এই দ্য যখনই থাকবে আমরা সেটাকে সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ধরে নিই, ঠিক আছে। সুপারলেটিভ ডিগ্রি, এবং সুপারলেটিভ ডিগ্রিতে যে আমাদের মেন যে অ্যাডজেক্টিভটি থাকে তার সঙ্গে এসটি যুক্ত থাকে, তাই না। এসটি যুক্ত থাকে, কখনো কখনো ইএসটি যুক্ত হয়। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে যেহেতু দা আছে তাই এটা আমাদের হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। এবার বিষয় হচ্ছে এখানে দেখো মোস্ট, ওয়াইজেস্ট আছে। মোস্ট কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করি, ওয়াইজেস্টও ব্যবহার করি। ওয়াইজেস্টটা কম্পারেটিভ, তো এটা হচ্ছে না।
আর মোস্ট ওয়াইজের এটাও হচ্ছে না। তো আমাদের এই দুটোর থেকে কিন্তু তোমাদের কনফিউশন হতে পারে কোনটা হবে সঠিক আনসার। তো এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। হি ইজ দ্য ওয়াইজেস্ট অফ অল। ওয়াইজ মিনস হচ্ছে জ্ঞানী, ঠিক আছে, সে সবার মধ্যে জ্ঞানী। এবং আরও একটা জিনিস মনে রাখবে, সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা কিন্তু অনেকের মধ্যে তুলনার ক্ষেত্রে ব্যবহার করি, অনেকের সঙ্গে তুলনা হয়। এখানে দেখো অল আছে, যদি কম্পারেটিভ হতো তাহলে কিন্তু দুইয়ের মধ্যে তুলনা হয়, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক আনসার ওয়াইজেস্ট অপশান বি হবে সঠিক আনসার। আমরা এক্সপ্লেনেশনটা দেখে নিই। দেখো এখানে আমাদের এক্সপ্লেনেশন আছে, বলছে ডবল কম্পারেটিভস অ্যান্ড ডাবল সুপারলেটিভস, ঠিক আছে, মানে ডবল কম্পারেটিভ এবং ডবল সুপারলেটিভ আমরা একটা বাক্যে কিন্তু কি ব্যবহার করতে পারি না, ঠিক আছে। ডবল কম্পারেটিভ এবং ডবল সুপারলেটিভ আমরা একটা বাক্যে কিন্তু ব্যবহার করতে পারি না, সেটাই এখানে বলা হয়েছে। মাস্ট নট বি ইউজ। তো এখানে দেখো, এখানে যদি আমি মোস্ট ওয়াইজেস্ট দিয়ে দিই সেটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে ডবল সুপারলেটিভ হয়ে যাচ্ছে মোস্ট আর ওয়াইজেস্ট। ওকে, তো এখানে দেখো রং সেন্টেন্স এরকমই দেওয়া আছে, হি ইজ দ্য মোস্ট ওয়াইজেস্ট অফ অল। তোমাদের ঠিক পরীক্ষাতে এরকমই সেন্টেন্সই থাকবে, বাট এই মোস্টটা কিন্তু হবে না, শুধুমাত্র হয়ে যাবে হি ইজ দ্য ওয়াইজেস্ট অফ অল, ঠিক আছে। কারণ এখানে আমাদের রুলসে বলে দিচ্ছে কি ডবল কম্পারেটিভ আর ডবল সুপারলেটিভ কোনো মানে মাস্ট নট বি ইউজড। একটা সেন্টেন্সে ডবল কম্পারেটিভ ডিগ্রি বা ডবল সুপারলেটিভ ডিগ্রি কিন্তু ব্যবহার হবে না। গট ইট? চলো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। আমাদের নেক্সট কোশ্চেন আছে অ্যাডজেক্টিভ থেকে, বলছে হি ইজ মাই ড্যাশ ব্রাদার। হি ইজ মাই ড্যাশ ব্রাদার, এটাও একটা খুব কনফিউজিং একটা ব্যাপার। এখানে আছে দেখো এল্ডার, ওল্ডার, বোথ, নান অফ দিস, ঠিক আছে। কী হবে এখানে সঠিক আনসার? তো হি ইজ মাই এল্ডার ব্রাদার, এখানে সঠিক আনসার আমাদের হয়ে যাবে অপশান এ হবে সঠিক আনসার, এল্ডার, ঠিক আছে। হি ইজ মাই এল্ডার ব্রাদার। এবং আমরা এক্সপ্লেনেশনটা যদি ভালোভাবে দেখি তাহলে আমাদের কিন্তু পুরো কনফিউশনটা দূর হয়ে যাবে। দেখো এখানে বলছে দ্য ওয়ার্ডস এল্ডার অ্যান্ড এল্ডেস্ট, তাহলে এই যে এল্ডার এই ওয়ার্ডটা আর এর সঙ্গে কি এল্ডেস্ট, তাই না। এল্ডার আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করি, এল্ডেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করি, কারণ কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইয়ার ব্যবহার করি আর সুপারলেটিভে ইএসটি, ঠিক আছে। তো যাই হোক, বলছে দ্য ওয়ার্ডস এল্ডার অ্যান্ড এল্ডেস্ট আর ইউজড ফর কম্পেয়ারিং দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, ব্রাদার, সিস্টার, ডটার অ্যান্ড ফাদার। তো এই যে এল্ডার এবং এল্ডেস্ট এই ওয়ার্ড দুটো দিয়ে আমরা সাধারণত কী কম্পেয়ার করি না, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কম্পেয়ার করি, যেমন ভাই, বোন, ডটার, মেয়ে, ফাদার, ঠিক আছে, এদের সঙ্গে আমরা কিন্তু কম্পেয়ার করি। বাট আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ওল্ডার অ্যান্ড ওল্ডেস্ট, এই দুটো দিয়ে আমরা কি কম্পেয়ার করি। এখানে ওল্ডার অ্যান্ড ওল্ডেস্ট আর ইউজড উইথ রিগার্ড টু এজ অ্যান্ড ইন কানেকশন উইথ হিউম্যান ফ্যামিলি রিলেশনশিপ। তো এই যে এল্ডার এবং এল্ডেস্ট দিয়ে আমরা সাধারণত যে আমাদের ফ্যামিলি মেম্বার্স আছে তাদের মধ্যে কিন্তু আমরা কম্পেয়ার করি, কিন্তু ওল্ডার আর ওল্ডেস্ট দিয়ে কি বোঝায়, একটা এজ বিষয়টি চলে আসে সেই ক্ষেত্রে, ঠিক আছে। এজের একটা তোমাদের কম্পেয়ার হয়, যেখানে এজকে কম্পেয়ার করা হয় সঙ্গে কি ইন কানেকশন উইথ হিউম্যান ফ্যামিলি রিলেশনশিপ, এবং যেখানে কিন্তু হিউম্যান ফ্যামিলি রিলেশনশিপটাকেও কম্পেয়ার করা হয়। তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু খুব কনফিউজিং বিষয়, তো তোমরা এটা কিন্তু একটু খেয়াল রাখবে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের আমি একটুখানি বলবো, যে বিষয়টা হচ্ছে তোমরা আমাকে অনেকেই গ্রুপে মেসেজ করো, আমাকে মেসেজ করো যে তোমরা জানো আমরা কিন্তু এসএসসির সিলেবাস কমপ্লিট করছিলাম, ঠিক আছে। এসএসসির 9-10 সিলেবাস আমরা পোয়েমের পার্টটা তো অনেকটাই করে ফেলেছি, হয়তো একটা না দুটো পোয়েম বাকি ছিল, একটা খুব সম্ভবত। আর তোমরা জানো যে আমি কিন্তু শর্ট স্টোরিও দুটো করিয়েছিলাম মনে হয়, সেখান থেকে আমি ফুল টেক্সট অ্যানালিসিসের কথা বলছি, প্রত্যেকটি লাইন ধরে ধরে করিয়েছি। ওকে, তারপরে তোমরা ড্রামা থেকে দেখতে পারবে আমি কিন্তু জাস্টিস নাটকটি করিয়েছিলাম, ঠিক আছে, ফুল টেক্সট অ্যানালিসিস কমপ্লিট করেছি। এবং তোমাদের বিষয় হচ্ছে এখন কথা হচ্ছে যে আর কেন ক্লাস পাচ্ছি না। তো তোমাদের আমি একটা কথা বলবো, দেখো আমাদের কিন্তু এসএসসির একটু সম্ভাবনা এখন নেই বললেই চলে, তো সেই জন্য কিন্তু আমরা এসএসসিটাকে একটু বাদ রেখেছি, কারণ তোমরা জানো কিন্তু প্রাইমারি একটা হবে খুব শীঘ্র। তো আমি তোমাদেরকে বলবো যে প্রাইমারির জন্য তোমরা প্রিপারেশান নাও, এবং সঙ্গে প্রাইমারি তোমরা যদি এসএসসি যদিও হয়, তোমাদের কিন্তু এসএসসিতে মেন সাবজেক্টে বসার আগে সকলকে কিন্তু পিটি দিতে হবে, তারপরে ল্যাঙ্গুয়েজের একটা পেপার আছে, তো তার জন্য কিন্তু এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমরা সাবজেক্টটা আমি সেই জন্য একটু বন্ধ রেখেছি, বাট তোমাদের করিয়ে দেবো, নো ইস্যু। এবং তোমাদের অনেকের প্রশ্ন যে নোটস কেন পাচ্ছি না, তো নোটসও আমি তোমাদের দিয়ে দেবো, আমি জাস্ট একটু এদিকে বিজি আছি, সেই জন্য কিন্তু আমি ওটা করতে পারছি না। গট ইট?
তো তোমাদেরকে আমি করিয়ে দেবো। আর এখানে তোমরা আপাতত আমি বলবো যে প্রাইমারির জন্য তোমরা প্রিপারেশান সকলে শুরু করে দাও, কারণ প্রাইমারি কিন্তু হতে চলেছে। ওকে, তারপরে আমরা এসএসসিটা দেখবো যখন হবে, আমি তোমাদের জন্য নোটস টোটস সব রেডি করছি, দিয়ে দেবো। ওকে, তো তোমরা সেই বিষয়ে নিশ্চিত থাকো। তো এখানে আমাদের আমরা নেক্সট যাব, নেক্সট কোশ্চেন, এটা আমরা বলেছি। নেক্সট কোশ্চেন আমাদের আছে, বলছে এখানে কন্ডিশনাল একটা সেন্টেন্স আছে, ঠিক আছে। ইফ হি ড্যাশ অ্যালাইভ হি উড হেল্প মি, ইফ হি ড্যাশ অ্যালাইভ হি উড হেল্প মি। এখানে আমরা একটা কন্ডিশনাল সেন্টেন্স, আমাদের 4টি অপশান আছে, ওয়াজ, ইজ, ওয়ার, হ্যাড। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইফ হি ওয়ার অ্যালাইভ, যদি সে বেঁচে থাকতো। এখানে আমরা এই যে কন্ডিশনাল সেন্টেন্স ইফ আছে এবং তারপরে সাবজেক্টের পরে তোমাদেরকে ডাউট হতে পারে কেন এখানে ওয়াজ হবে না, কারণ এই যে কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে আমরা ওয়ার ব্যবহার করি সাবজেক্টের পরে, কারণ যেখানে আমরা ব্যবহার করি যেটা মানে সম্ভব নয় হওয়া, ঠিক আছে, যেটা হওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে আমরা ওয়ারটি ব্যবহার করি। যেমন আমরা এরকম বলতে পারি, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, ঠিক আছে, বাট আমি তো পাখি হতে পারবো না। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উঠতাম, বাট সেটা কিন্তু সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কন্ডিশন, এই যে ইফটা আছে সেই জন্য আমরা ওয়ার ব্যবহার করি। তো এখানেও সেম জিনিস, ইফ হি ওয়ার অ্যালাইভ, যদি সে বেঁচে থাকতো, হি উড হেল্প মি, তাহলে সে আমাকে সাহায্য করতো। তো দেখো এখানে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি হবে সঠিক অ্যান্সার, ওয়ার। ঠিক আছে, আমরা এক্সপ্লেনেশনটা দেখে নেব। ইফ দেয়ার ইজ এ উইশ অর কন্ডিশন, যদি একটা উইশ বোঝায় এবং যদি কন্ডিশন বোঝায়, তো এটাকে আমরা একটা উইশও বলতে পারি, কন্ডিশনও বলতে পারি। ঠিক আছে, কন্ট্রারি টু দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট, যেটা আসল সত্য থেকে, কন্ট্রারি মিনস হচ্ছে বিপরীত, মানে আমি বললাম না যেখানে সম্ভাবনা থাকে না। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, বাট আমি কি পাখি হতে পারবো, সেটা কিন্তু রিয়ালিটি থেকে অনেকটা আলাদা, তাই বলছে কন্ট্রারি, ঠিক আছে, বিপরীত, টু অ্যাকচুয়াল ফ্যাক্ট, আসল ঘটনা থেকে আলাদা। উই ইউজ ওয়ার উইথ অল সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করি সব সাবজেক্টের সঙ্গে, ওয়েদার সিঙ্গুলার আর প্লুরাল। সাবজেক্টটা যদি সিঙ্গুলারও হয় বা প্লুরালও হয়, আমাদের সেই দিকে না তাকিয়ে আমরা ওয়ার ব্যবহার করব। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করছি। নেক্সট কোশ্চেন আছে, দেখো এখানে 5 নম্বর প্রশ্ন, ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ মাস্ট ওয়ার্ক টুগেদার। এটাও একটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, তোমাদের আশা করি এটা অনেকে জানো আবার অনেকে জানো না, কিন্তু আমি তোমাদের এটা বলে দিচ্ছি খুব সুন্দরভাবে, তোমাদের এক্সপ্লেইন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা এটা দেখো, বলছি এখানে 4টি অপশান আছে, ইউ, দে অ্যান্ড উইথ। তো এখানে মেনলি আমাদেরকে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন, এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তো এখানে দেখো যে 4টি অপশান আছে, এদের মধ্যে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, উই ইউ দে, উই ইউ দে। তাহলে এখানে হবে উই ইউ অ্যান্ড দে মাস্ট ওয়ার্ক টুগেদার। কেন এটা হলো আমরা এক্সপ্লেনেশনটা দেখে নেব, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবো। দেখো এক্সপ্লেনেশনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এক্সপ্লেনেশন বলছে হোয়েন, এটা ভালো করে বুঝবে, হোয়েন ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন্স, ঠিক আছে, যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার হবে, সিঙ্গুলার, এই সিঙ্গুলার আর প্লুরাল এটা কিন্তু খুব ভাইটাল পার্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সিঙ্গুলার আর প্লুরাল। বলছে যখন ফার্স্ট পারসন কোনটা আমরা জানি, ফার্স্ট পারসন হচ্ছে আই, ঠিক আছে, সেকেন্ড পারসন ইউ অ্যান্ড থার্ড পারসন হি, ঠিক আছে, এবং সমস্ত নাউনগুলো আমরা থার্ড পারসন হিসেবে ধরে নিই, তাই না। তো এখানে বলছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন যখন সিঙ্গুলার হবে, সিঙ্গুলার প্রোনাউন হবে, ঠিক আছে, যেমন আই আমি বললাম যেটা, ইউ অ্যান্ড হি, এগুলো হচ্ছে সিঙ্গুলার, ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যখন সিঙ্গুলার হবে, ঠিক আছে, আর ইউজড টুগেদার, দে আর প্লেসড ইন দ্য অর্ডার 2, 3, 1, ঠিক আছে, তাদের যেভাবে বসবে যখন সিঙ্গুলার, যখন এই 3টে পার্সনই একসঙ্গে ব্যবহার হবে এবং যখন সেটা সিঙ্গুলার প্রোনাউন হবে, তখন কিন্তু তারা এই অর্ডারে বসবে, 2, 3, 1, 2, 3, 1। মানে আমি যদি এটাকে 1 বলি, এটাকে যদি 2 বলি, আর এটাকে যদি 3 বলি, ঠিক আছে, তাহলে বলছে 2, 3, 1, মানে ইউটা আগে আসবে, ইউ, হি অ্যান্ড আই। এখানে দেখো ব্র্যাকেটে দিয়েছি ইউ, হি অ্যান্ড আই। তো এই অর্ডারে বসবে যখন সিঙ্গুলার প্রোনাউন হবে। বাট যখন এটা কিন্তু প্লুরাল প্রোনাউন হবে, সেই ক্ষেত্রে তাদের অর্ডার হয়ে যাবে 1, 2, 3, তাদের অর্ডার হয়ে যাবে 1, 2, 3, মানে এই অর্ডারেই বসবে। এইটা 1 দিয়েছিলাম, এটা 2 দিয়েছিলাম, এটা 3 দিয়েছিলাম, তো এই অর্ডারেই বসবে। তো আইটা প্লুরাল ক্ষেত্রে হয়ে যাবে ওই, ইউটা ইউ থাকবে, হিটা দে হবে। ওকে, তো এই হচ্ছে মেন বিষয়। তো আমাদের এই জায়গাটা মনে রাখবে, যখন 3টে পার্সন একই সঙ্গে ব্যবহার হবে, সিঙ্গুলার হলে এই অর্ডারে বসবে, ঠিক আছে, 2, 3, 1, 2, 3, 1, ইউ, হি অ্যান্ড
আই, এবং যখন প্লুরাল হবে তখন এই অর্ডারে বসবে 1 2 3, অর্থাৎ উই, ইউ অ্যান্ড দে। তো এখানে আমরা যদি দেখি আমাদের এখানে কিন্তু অপশান ডিতে আছে, এটা কিন্তু হচ্ছে প্লুরাল ফর্মে আছে, তাই না? প্লুরাল প্রোনাউন্স আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই অর্ডারে বসবে 1 2 3, মানে উই, ইউ অ্যান্ড দে। সেই জন্য আমাদের অপশান ডি ইজ দ্য রাইট আনসার। আশা করি বোঝাতে পেরেছি। তবুও বলবো যাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের সেখানে কিন্তু বোঝানোর চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, একটা ভার্ব থেকে প্রশ্ন আছে, আমরা সাবজেক্ট ভার্ব যে এগ্রিমেন্টটা হয়ে থাকে সেরকম বলছে, ইচ লার্নার অফ ইংলিশ ড্যাশ এ গুড ডিকশনারি। ইচ লার্নার অফ ইংলিশ, এখানে আমাদের সাবজেক্টটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ইচ লার্নার অফ ইংলিশ, এই যে ইচ, ঠিক আছে, এরপরে অনেক সময় তোমাদের সেন্টেন্স দেয় ইচ স্টুডেন্টস, ঠিক আছে, ইচ স্টুডেন্ট এরকম দেয়, তো ইচ এটা কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম, তো এটা অনেকে সেই স্টুডেন্টস দেখে প্লুরাল ভার্ব ইউজ করে, বাট এটা কিন্তু সিঙ্গুলার আছে, ইচ এটা সিঙ্গুলার, এটা মাথায় রাখতে হবে। ইচ লার্নার অফ ইংলিশ ড্যাশ আ গুড ডিকশনারি, তো এখানে আমাদের আছে আর তো হবেই না, নিড হবেই না, কারণ আমরা এখানে ইচ লার্নার যখনই বলবো এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে ভার্বের সঙ্গে এস হবে, তো ইজ তো এখানে হবেই না কারণ এটা কন্টিনিউয়াস টেন্স নয়, তো অপশান ডি নিডস হবে সঠিক আনসার। আমরা দেখে নিই আনসারটা কী আছে, আমাদের আনসার হচ্ছে অপশান ডি নিডস, ঠিক আছে? ইচ লার্নার অফ ইংলিশ নিডস এ গুড ডিকশনারি। তো এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাতে ঠিক এই রকমের প্রশ্ন থাকবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, ওকে, গ্যারান্টি দিয়ে বলছি এইরকমই প্রশ্ন থাকবে তোমাদের জন্য, তো তোমরা এগুলো জাস্ট একটু খেয়াল রাখবে, মাথায় রাখবে, ঠিক আছে? ইচ লার্নার অফ ইংলিশ নিডস এ গুড ডিকশনারি। নিডস কেন হলো এখানে, ইয়েস কেন হলো, কারণ লাইনটা হচ্ছে থার্ড পারসন, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ওকে, বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আমরা যাব। আচ্ছা, এক্সপ্লেনেশনটা আছে, দ্য প্রোনাউন ইচ, এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, সামওয়ান অ্যান্ড সামবডি আর সিঙ্গুলার অ্যান্ড রিকোয়ার সিঙ্গুলার ভার্ব। তো এই ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার হয়, এবং সিঙ্গুলার ভার্ব আমরা জানি সবসময় সিঙ্গুলার এগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, প্রোনাউনগুলো সিঙ্গুলার প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, এবং আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু অলওয়েজ সিঙ্গুলার ভার্ব নেয়, ঠিক আছে? তো এইগুলোর পরে এই ওয়ার্ডগুলির পরে আমরা কিন্তু ভার্ব সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আরেকটা প্রশ্ন বলছে, মানি নর ফেম নর ওয়েলথ, ফেম মিনস খ্যাতি, ওয়েলথ মিনস সম্পদ, ড্যাশ ব্রট হ্যাপিনেস টু এভরিওয়ান। বলছে এই সবগুলো কি হ্যাপিনেস, ড্যাশ ব্রট হ্যাপিনেস টু এভরিওয়ান, এখানে আছে আর, ইজ, হ্যাজ, হ্যাভ, কী হবে এখানে সঠিক অ্যান্সার? মানি নর ফেম নর ওয়েলথ ব্রট হ্যাপিনেস টু এভরিওয়ান, আর, ইজ, হ্যাজ, হ্যাভ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান কি, সি। অপশান সি হবে সঠিক অ্যান্সার, মানি নর ফেম নর ওয়েলথ। বলছে টাকা, সম্পদ এবং খ্যাতি এইগুলো হ্যাজ ব্রট হ্যাপিনেস টু এভরিওয়ান, সবার কাছে কিন্তু হ্যাপিনেস মিন্স খুশি বয়ে আনে না, ঠিক আছে? এই যে নর দিয়ে আছে এটা কিন্তু সেই জন্য নেগেটিভ সেন্টেন্স, সেখানে আমাদের মানে এরকম হবে সেন্টেন্সটা, এই যে সম্পদ, মানি এবং ওয়েলথ সবার মধ্যে কিন্তু হ্যাপিনেস বয়ে আনে না, যার দেখবে অনেক টাকা কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু হতাশা, ঠিক আছে, নিরাশা কাজ করে, ওকে? তো আমরা এক্সপ্লেনেশনটি দেখে নিই, এক্সপ্লেনেশনটি কী বলছে। বলছে টু সিঙ্গুলার সাবজেক্টস কানেক্টেড বাই, দুটো সিঙ্গুলার সাবজেক্টস কানেক্টেড বাই, যেটা জুড়ে আছে আইদার অর আর নাইদার নর, এটা একটা ফ্রেজ তোমরা জানো। তো যখনই কোনো দুটো ভার্ব এই ফ্রেজ দিয়ে যুক্ত থাকবে, ঠিক আছে, আমরা কিন্তু সেখানে প্লুরাল ভার্ব ইউজ করব না, কারণ এই দুটো ভার্ব দিয়ে যখন দুটি জিনিস যুক্ত থাকে সেটা সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমরা গণ্য করে থাকি, তো সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্বও ইউজ করব, ওকে? তো অপশান এখানে আমাদের সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আছে, দে ড্যাশ অ্যাট দিস স্কুল বিফোর দে বিকেম ইন্টারপ্রিটার্স মিনস হচ্ছে ব্যাখ্যাকারী, যারা ভালো ব্যাখ্যা করতে পারে। বলছে দে হ্যাড, এখানে দেখো টেন্স থেকে আছে এবং এই টেন্সটা তোমরা দেখলেই বুঝতে পারবে, আশা করি এটা সহজ সবার জন্য। দে ড্যাশ অ্যাট দিস স্কুল বিফোর দে বিকেম ইন্টারপ্রিটার্স, ওকে? তো আমরা পড়েছিলাম যে ডাক্তারবাবু আসিবার পূর্বে রোগী মারা গেল, তাই না? এটা কোন টেন্স? আমরা এই টেন্সটা কিন্তু ব্যবহার করি পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? পাস্ট পারফেক্ট টেন্সে আমরা জানি যে ঘটনাটি আগে ঘটে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি এবং পরের ঘটনাটার জন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। তো এখানে আমরা প্রথম ঘটনা, এটা আগে তারা স্কুল থেকে শিখছে, তো এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম,
তো এখানে অপশান সিতে আছে সেইটা, সাবজেক্ট হ্যাড প্লাস টট মিনস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তাহলে দে হ্যাড টট অ্যাট দিস স্কুল, তারা স্কুলে শিখেছিল বিফোর দে বিকাম ইন্টারপ্রিটার্স, তারা ব্যাখ্যাকারী, মানে তারা যেটা ব্যাখ্যা করবে সেটা তারা আগে স্কুলে শিখেছে, তাই না, তাই বলছে। তো তারা ব্যাখ্যা করার আগে তারা কিন্তু স্কুলে সেটা শিখেছিল। ওকে, তো এখানে অপশান সি ইজ দ্য রাইট আনসার, অপশান সি হ্যাড টট। আমরা এখানে এক্সপ্লেনেশনটা দেখে নেব। পাস্ট পারফেক্ট টেন্স এক্সপ্রেস দ্য আইডিয়া দ্যাট সামথিং অকার্ড বিফোর অ্যানাদার অ্যাকশন। ওই যেটা বললাম যে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেটাকেই মানে বিশ্লেষণ করে যেটা একটা ঘটনা ঘটার আগে ঘটে, তাই না। এক্সপ্রেস দ্য আইডিয়া দ্যাট সামথিং অকার্ড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট বিফোর দে বিকেম ইন্টারপ্রিটার্স। ওকে, তো নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, আশা করি এটাও বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আছে আমাদের, আই উড লাইক ইউ ড্যাশ মাই ফ্যামিলি দিস উইকেন্ড। এখানে আমরা ইনফিনিটিভ পার্টিসিপেল অ্যান্ড জিরান্ড যে পোর্শনটি থাকে এখান থেকেই তোমাদের প্রশ্ন থাকে, ইনফিনিটিভ জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল। ওকে, এখান থেকে প্রশ্ন থাকে, তো সেরকমই একটা প্রশ্ন তোমাদের জন্য বলছে এখানে কি হবে, টু মিটিং, টু মিট, মিট, মিটিং। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আই উড লাইক ইউ, আমি পছন্দ করবো, টু মিট মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সঙ্গে তোমাকে মিট করাতে আমি পছন্দ করব দিস উইকেন্ড, এই উইকেন্ডে। ওকে, তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু মিট আমরা এক্সপ্লেনেশনটি দেখে নেব। আচ্ছা, এখানে এক্সপ্লেনেশনটি ফাঁকা পড়ে গেছে, কিছু দেওয়া হয়নি, কোনো রকম মিস্টেক হয়েছে, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের যদি ইনফিনিটিভ থেকে কোনো প্রশ্ন দিই সেখানে ডিসকাস করে দেবো। ওকে, নেক্সট হচ্ছে কোল্ড অবজেক্টস এমিট ড্যাশ হট অবজেক্টস। ডিগ্রি থেকে একটা কোশ্চেন আছে, এমিট মিনস হচ্ছে নির্গত হওয়া, ঠিক আছে। বলছে কোল্ড অবজেক্টস এমিট ড্যাশ হট অবজেক্টস অ্যাজ ফিওয়ার ইনফ্রারেড রেজ। ইনফ্রারেড রেজ মিনস হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন সেটাকে বলে, যেটা ক্ষতিকর, ঠিক আছে, সেটাকে বলা হয় ইনফ্রারেড রেজ। ওকে, তো এখানে দেখো অ্যাজ ফিওয়ার ইনফ্রারেড রেজ, ফিওয়ার ইনফ্রারেড রেজ দ্যান, ফিওয়ার দ্যান ইনফ্রারেড রেজ, অ্যাজ ফিওয়ার ইনফ্রারেড রেজ। এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব, তাই না। কম্পারেটিভ ডিগ্রি দিয়ে আছে সবগুলো, দেখো চারটি অপশান সব কম্পারেটিভ ডিগ্রি দিয়ে আছে, তো সঠিক কোনটা হবে সেটাই আমাদের ব্যবহার করতে হবে। এখানে দেখো বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ফিওয়ার ইনফ্রারেড রেজ দ্যান হট অবজেক্টস। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফিওয়ার ইনফ্রারেড রেজ দ্যান। তাহলে কী হচ্ছে বলছে কোল্ড অবজেক্টস, ঠান্ডা যে অবজেক্টসগুলি আছে সেগুলো এমিটস নির্গত করে, ফিওয়ার মিনস হচ্ছে কম ইনফ্রারেড রেজ, কম সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করে, দেন কিসের থেকে, হট অবজেক্ট, গরম যে অবজেক্টসগুলি তার থেকে কোল্ড অবজেক্টস কিন্তু কম সেই রেজটা নির্গত করে, যেটা মানব শরীরের পক্ষে ক্ষতিকর হয়ে থাকে যে ইনফ্রারেড রেজটা। ওকে, তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। এক্সপ্লেনেশনটা আমরা দেখে নেই। বলছে উই ইউজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ শর্ট ভার্ব ফিউ, এটা হচ্ছে আমাদের মেন অ্যাডভার্ব, ঠিক আছে। তো এটা হচ্ছে এর সঙ্গে আমরা ইউআর জুড়ে কিন্তু এখানে ফিউআর ব্যবহার করেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বলছে দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ড্যাশ ফ্রাইটেন্ড। এখানে বিষয়টি হচ্ছে এই জায়গায় আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখনই দুটো জিনিস যুক্ত থাকে, যখনই আমরা দুটো সাবজেক্টকে যুক্ত করি, দেখো প্যাসেঞ্জার্স একটা জিনিস, ক্যাপ্টেন একটা জিনিস, কিন্তু এই দুটোকে কানেক্ট করছে কে, অ্যাজ ওয়েল অ্যাজ। এটা দিয়ে আমরা যখনই দুটো সাবজেক্টে যুক্ত করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সাবজেক্ট প্লুরাল হবে না, সব সময় আমরা সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, আর সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেয়। তো এখানে কি আছে দেখো, ওয়ার হচ্ছে প্লুরাল হবে না, বি এখানে হচ্ছে না, ওয়াজ এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান ডি বি। তো সঠিক অ্যান্সার আমাদের অপশান সি ওয়াজ হবে সঠিক অ্যান্সার। দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ওয়াজ ফ্রাইটেন্ড, ঠিক আছে। ফ্রাইটেন্ড মিনস হচ্ছে ভীত। এক্সপ্লেনেশনটা দেখো, দ্য ক্যাপ্টেন ইজ সিঙ্গুলার, মানে যেটা সাবজেক্ট ইজ সিঙ্গুলার অ্যান্ড সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন বলছে ফ্রস্ট অকার্স ইন ভ্যালিজ অ্যান্ড অন লো গ্রাউন্ডস ড্যাশ অন অ্যাডজেসেন্ট হিল। আবার ডিগ্রি থেকে একটা কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি দ্যান, মোর ফ্রিকোয়েন্টলি দ্যান, মোর ফ্রিকোয়েন্টলি অ্যাজ ফ্রিকোয়েন্টলি দ্যান, ঠিক আছে। সেই আমরা আবার কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো। তো এখানে দেখো আমরা কম্পারেটিভ ডিগ্রিতে মোর ইউজ করি, মোর, তাই না। তো অপশান এখানে বি ইজ দ্য রাইট আনসার, মোর ফ্রিকোয়েন্টলি দ্যান, এবং এই দ্যানটাও কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ব্যবহার করি, ঠিক আছে। কী বলছে তাহলে, মানেটা কী হচ্ছে বলছে ফ্রস্ট মিনস হচ্ছে শিশির অকার্স ইন ভ্যালিজ অ্যান্ড অন লো গ্রাউন্ড। শিশির কোথায় পড়ে,
ভ্যালি মিনস হচ্ছে উপত্যকা, এবং লো গ্রাউন্ড নিচু যে পাদদেশগুলো আছে সেখানে পড়ে মোর ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি মিনস হচ্ছে বারবার, মোর ফ্রিকোয়েন্টলি বারবার পড়ে, দেন মিনস হচ্ছে থেকে, কিসের থেকে, দেন অন অ্যাডজেসেন্ট হিলস, অ্যাডজেসেন্ট হিলস মানে হচ্ছে পার্শ্ববর্তী, হিলস মিনস হচ্ছে পাহাড়, ঠিক আছে। তো পার্শ্ববর্তী পাহাড়ের থেকে শিশির কোথায় বেশি পড়ে, ভ্যালিতে উপত্যকাতে পড়ে এবং লো গ্রাউন্ডসে পড়ে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এক্সপ্লেনেশন বলছে উই ইউজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ দ্য লং ভার্ব ফ্রিকোয়েন্টলি। নেক্সট কোয়েশ্চেন আছে মাউন্ট রাশমোর, মাউন্ট রাশমোর ক্যান বি ড্যাশ ফ্রম মোর দ্যান 100 কিলোমিটার্স অ্যাওয়ে। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ এবং এটা একদম ইজি। এখানে আছে দেখো আমাদের কোন টেন্স আছে আমরা সেটাকে দেখে নেব। আমরা যখনই আমাদের ভয়েস টেন্সে কিন্তু ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এইগুলো থাকে, তারপরে কি আমরা নিয়ম কি, তারপরে আমরা বি যোগ করি, বি সঙ্গে প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাই না? তো এখানে বি তো এখানে আছে, তাহলে আমাদের ভার্বের থার্ড ফর্ম কী আছে সেটা যোগ করব। আমাদের ভার্বের থার্ড ফর্ম আছে অপশান ডিতে আছে সিন। তো দেখো আমাদের রাইট অ্যান্সার অপশান ডি সিন। মাউন্ট রাশমোর, যেটা এই মাউন্ট রাশমোর একটা যেটা মাউন্ট একটা পাহাড় যেটা আমেরিকাতে অবস্থিত, ক্যান বি সিন সেটাকে দেখা যায় ফ্রম মোর দ্যান 100 কিলোমিটার্স অ্যাওয়ে। তোমরা কিন্তু বারবার তোমাদের বলছি এই ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ভার্ব, তারপরে তোমাদের এরর ফাইন্ড, তারপরে তোমাদের প্রত্যেকটি টপিক ধরে ধরে কিন্তু আমি তোমাদের ক্লাস করাবো খুব সুন্দরভাবে, ঠিক আছে। সো সে বিষয়ে নো ডাউট, তোমরা জাস্ট চ্যানেলটিকে ফলো রেখো। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো আমরা এক্সপ্লেনেশনটা দেখে নিই। এক্সপ্লেনেশন বলছে প্যাসিভ ভয়েস উইথ মোডাল ভার্ব, প্যাসিভ ভয়েস উইথ মোডাল ভার্ব, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। উইথ মোডাল ভার্ব, মোডাল ভার্বস এইগুলো যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ঠিক আছে, ইউজ টু, ওট টু, এগুলোকে আমরা বলি মোডাল ভার্বস। যেমন ক্যান, কুড, উইল, ঠিক আছে, ক্যান, কুড, উইল এগুলোর সঙ্গে আমি যেমন বললাম বি ব্যবহার করি, সঙ্গে ভার্বের থার্ড ফর্ম মিনস হচ্ছে পাস্ট পার্টিসিপেল, এই ভার্বের থার্ড ফর্ম মিনস হচ্ছে পাস্ট পার্টিসিপেল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আছে ইফ আই ড্যাশ, আবার একটা ইনফিনিট পার্টিসিপেল জিরান। আচ্ছা, এই জায়গাটা একটুখানি ভুল আছে, এখানটা ইনফিনিটিভ বা পার্টিসিপেল বা জিরান্ডের কোশ্চেন না, এটা আবার একটা কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, তো এটা ভুল আছে। ওকে, তো বলছে ইফ আই ড্যাশ ফলো দ্য রুলস আই উইল গেট ইন ট্রাভেল, ডোন্ট, ডিড নট, ওয়ার নট, অল দ্য অ্যাভোভ। কন্ডিশনাল সেন্টেন্স এখানে ইফ, তাই না? তো ইফের পরে আমি তোমাদের বলেছিলাম সেই ওয়ার ব্যবহার করি, বাট এখানে কিন্তু ওয়ার ব্যবহার হবে না। কেন আমি তোমাদের এক্সপ্লেনেশনে বলে দিচ্ছি। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে ইফ আই ডোন্ট ফলো দ্য রুলস, অপশান এ, ঠিক আছে, অপশান এ হবে সঠিক আনসার। ইফ আই ডোন্ট ফলো দ্য রুলস আই উইল গেট ইন ট্রাভেল, আমি যদি রুলসটাকে ফলো না করি আমি তাহলে সমস্যায় পড়বো। ওকে, চলো এক্সপ্লেনেশনটা কি বলছে দেখো। আচ্ছা দেখো, এক্সপ্লেনেশন বলছে দ্য ফার্স্ট কন্ডিশন, first condition to talk about a realistic real situation or a certain condition in the future, যখন কোনো একটা রিয়ালিস্টিক সিচুয়েশান, ঠিক আছে, বা রিয়েল সিচুয়েশান সম্পর্কে কথা বলা হয়, অর সার্টেন কন্ডিশান অথবা একটা সার্টেন হঠাৎ একটা যখন কন্ডিশানের কথা বলা হয় ইন দ্য ফিউচার, ফিউচারে যখন, এখানে ফিউচার কথা বলছে না, বলছে আমি যদি ফলো না করি তাহলে আমি প্রবলেমে পড়বো। তো এই ক্ষেত্রে দেখো বলছে একটা সার্টেন কিন্তু কন্ডিশান চলে আসছে এখানে, টু টক অ্যাবাউট এ রিয়ালিস্টিক সিচুয়েশান, একটা রিয়ালিস্টিক সিচুয়েশান সম্পর্কে, অথবা অর এ সার্টেন কন্ডিশান, অথবা একটা সার্টেন কন্ডিশান ইন দ্য ফিউচার। সেই ক্ষেত্রে আমরা কীভাবে সেন্টেন্সটিকে স্ট্রাকচার গঠন করি, এইভাবে ইফ, তারপরে আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি, সঙ্গে আর একটা আমাদের টেন্স থাকে যেটা আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করে থাকি, ঠিক আছে, এইভাবে ব্যবহার করি। অথবা আমরা সিম্পল প্রেজেন্ট প্লাস ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, এইভাবেও আমরা কিন্তু ব্যবহার করে থাকি। সিম্পল ফিউচার মানে হচ্ছে আমরা যখন ইফ দিয়ে কোনো সেন্টেন্স করব সেই ক্ষেত্রে আমরা দুটো টেন্স ব্যবহার করি। সেই ইফের সঙ্গে হয় আমরা সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্লাস সিম্পল ফিউচার ব্যবহার করি, অথবা আমরা আগে সিম্পল ফিউচার তারপরে ইফ তারপরে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি। ওকে, এটা মাথায় রাখবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোশ্চেনে যাব এবং এটাই আমাদের আজকের লাস্ট কোশ্চেন। ড্যাশ রেইন অর স্নো দেয়ার আর অলওয়েজ মোর দ্যান 50,000 ফ্যান্স অ্যাট দ্য
ফুটবল গেমস। ওকে, ইন স্পাইট উইথ, ডেসপাইট, ডেসপাইট উইথ, ডেসপাইট অফ। ডেসপাইট মিনস হচ্ছে সত্ত্বেও, আর আর একটা আমরা ব্যবহার করি ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ সেটার অর্থও সত্ত্বেও বা সেটা ব্যতীত এরকম, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট আনসার। বলছে ডেসপাইট, ডেসপাইট রেইন অর স্নো, স্নো আর রেইন মিনস বৃষ্টি এবং স্নো মিনস হচ্ছে তুষারপাত থাকা সত্ত্বেও দেয়ার আর অলওয়েজ মোর দ্যান 50,000 ফ্যান্স, সেখানে মোর দ্যান 50,000 বেশি ফ্যান্স অ্যাট দ্য ফুটবল গেমস, ফুটবল গেমসের প্রতি 50,000 ফ্যান্স আছে। কারণ যেখানে ফুটবল খেলা হয় এটা সেই সিচুয়েশনের কথা বলছে আমরা মনে করি আমরা একটা গ্রাউন্ডে খেলা দেখছি এবং সেই গ্রাউন্ডটা মানে ফুটবলটা খেলা হচ্ছে কোনো একটা ঠান্ডা আবৃত দেশে, তো সেখানে রেইন সঙ্গে তুষারপাত থাকা সত্ত্বেও মোর দ্যান 50,000 ফ্যান্স অ্যাট দ্য ফুটবল গেমস, 50,000 ফ্যান্স সেখানে আছে। ওকে, তো এই যে ডেসপাইট হবে সঠিক আনসার। ডেসপাইট মিনস হচ্ছে সত্ত্বেও। এক্সপ্লেনেশন বলছে ডেসপাইটের সঙ্গে আমরা কি ব্যবহার করি, নাউন অথবা নাউন ফ্রেজ। তো এখানে দেখো ডেসপাইট, তো তারপরে আমরা কিন্তু নাউন ব্যবহার করেছি রেইন অর স্নো, তাই না। আমরা ইনস্পাইট অফ এর সঙ্গেও কিন্তু নাউন সঙ্গে নাউন ফ্রেজ ব্যবহার করি। বোঝা গেল? আশা করি সকলে বুঝতে পেরেছো। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করো কেমন হলো জানিয়ে, পারলে শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও তোমাদের জন্য খুব সুন্দরভাবে আমি প্রেজেন্ট করব। সবাই কিন্তু সেটা দেখো, সকলে কাজে লাগবে, ঠিক আছে। তো আমি এইভাবে তোমাদের জন্য ক্লাস করাবো। আর তোমরা যে বিষয়টি বললাম সাবজেক্টের বিষয়টি, তোমরা অবশ্যই সাবজেক্টের নোটস তোমরা পাবে, তোমরা ক্লাসও পাবে, বাট আমি বলবো এক্ষুনি তোমরা সেদিকে না ঝুঁকে প্রাইমারির জন্য তোমাদের প্রিপারেশান নেওয়াটাই বেটার হবে। ওকে, তো শেষ করছি আমাদের আজকের ভিডিও এখানেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর একটা জিনিস বলবো যে আজকের ভিডিওটি তোমাদের পুরো বিষয়টি বলতে গিয়ে একটু বড় হয়ে গেল, ঠিক আছে। আমি চেষ্টা করব সামনের দিন থেকে ভিডিওর লেন্থটা কম করার জন্য, ঠিক আছে।